ওই কিরে, মধু মধু, এই যে আমি আপনাদের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার ভুট্টা ক্ষেত। এবং এই ভুট্টা গাছ, যখন এই ভুট্টাগুলো আপনার দেখা যায় যে মানে পুরাট হয়ে যায় অথবা পরিপক্ক হয়ে যায়, তখন এই ভুট্টা গাছের এই মাথাগুলো গ্রামের লোকজন কেটে দেয়, যাতে এই ভুট্টাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় অথবা শুকনো হয়ে যায়। এ কারণে এই ভুট্টাগুলোর মাথা কেটে দেওয়া হয়েছে এবং এই ভুট্টাগুলো মোটামুটি এখন শুকে গেছে। তো আমরা এ কারণে এই ভুট্টাগুলোকে ক্ষেত থেকে তুলে নিচ্ছি বাজারে বিক্রি করার জন্য। আর আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডের প্রসিদ্ধ একটি খাবার হচ্ছে এই ভুট্টা, এবং এই ভুট্টা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট। এই ভুট্টা দিয়ে মানুষ, গরু ছাগল সবার খাদ্য তৈরি করা হয়। এবং ভুট্টা দিয়ে দেখা যাচ্ছে আমরা পপকর্ন, তারপর হচ্ছে এই যে মনে করেন যে কর্নফ্লাওয়ার থেকে শুরু করে চিপস থেকে শুরু করে অনেক কিছু জিনিস এই ভুট্টা দিয়ে তৈরি করা হয়। আর এই ভুট্টা ফসল ফলানো থেকে শুরু করে ফসল উৎপাদন পর্যন্ত একটা কৃষককে কি পরিমাণ যে মানে শ্রম দিতে হয়, এটা যারা এই এই ফসলটা দেখা যাচ্ছে যে মানে বাজারে বিক্রি করার জন্য উৎপাদন করার চেষ্টা করে, তারাই শুধু বুঝে। এবং এই যে এই ফসলটাকে দেখা যাচ্ছে এখন ক্ষেত থেকে তুলে নেওয়া হবে। ক্ষেত থেকে তুলে নেওয়ার পর তারপর বাসায় নিয়ে যে আবার এই যে এখানে যে বোটাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ভুট্টাগুলোকে কিন্তু মেশিনের মাধ্যমে ইয়ে করা হবে, আলাদা করা হবে। এটা হাত দিয়ে করলে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। দেখা যাচ্ছে যে মেশিনের মাধ্যমে এই ভুট্টাটাকে আলাদা করতে হয়। আর যে ভুট্টা ক্ষেতটা দেখতেছেন, এটা অনেক বড় একটা ভুট্টা ক্ষেত। এখানে প্রায় 150 শতক জমি। 150 শতক জমিতে আমি এই ভুট্টা চাষ করেছিলাম এবং মাসাল্লাহ ফলন খুবই ভালো হয়েছে। কিন্তু ফলন ভালো হয়ে তেমন কোনো লাভ নাই, বিকজ হচ্ছে এই ভুট্টার দেখা যাচ্ছে যে বর্তমান যে মনে করেন যে বাজার মূল্য, তাতে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ এবং বাজারের বিক্রয় মূল্য দুটার মধ্যে আসমান জমিন তফাৎ। এবং যারা প্রান্তিক লেভেলের চাষি আছে, তারা দেখা যাচ্ছে প্রায় এই যে ফসলের ন্যায্য দাম না পাওয়ার কারণে তারা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এটা ফসল কাটার মৌসুম বাঙালির। অলরেডি জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, বাঙালির মধু মাস। এবং এই মধু মাসে দেখা যায় যে অনেক আম কাঁঠাল, এই যে পাশেই দেখতে পাচ্ছেন বোরো ধান, এই যে এটা হচ্ছে বোরো ধান, যদিও এই ক্ষেতটা আমার না। আবার পিছনে এই যে পাট, এই যে কলার গাছ, মেলা কিছু এখানে আছে। এখানে বিভিন্ন ধরনের এবং আমাদের এলাকার এই মাটিগুলো দেখা যাচ্ছে যে ত্রিফসলা, অর্থাৎ এই যে আমার যে এই জমিটা, এই জমিটাতে 3 ধরনের ফসল বছরে উৎপাদন করা হয়। এই ভুট্টা কাটার পর এখানে আবার আমি পাট লাগাই দেব, মানে পাট, যেটা সোনালী আঁশ বলা হয় বাংলাদেশে। তারপর পাট শেষে আবার দেখা যাচ্ছে একটা ধান এই জমিতে লাগানো হবে, তারপর আবার ভুট্টা। এভাবেই সারা বছর আপনার ফসল উৎপাদন করা হয়। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমাদের গভর্নমেন্টের প্রতি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস স্যারের প্রতি বিনয়ী রিকোয়েস্ট, যাতে দেখা যাচ্ছে প্রান্তিক লেভেলের যে চাষিরা আছে, তারা যেন এই যে আপনার দেখুন কত সুন্দর গোল্ডেন কালার, এই গোল্ডেন কালারের ফসলটাই তারা যেন একটা ভালো দামে, ন্যায্য দামে বিক্রি